কেমন আছো বন্ধুরা? শুভ রবিবার। আমি পার্থ চলে এসেছি প্রতিদিনের মতো রান্না খাওয়ার ব্লগ নিয়ে। চিকেন হচ্ছে, চিকেন কষা। চিকেন হলে খুব একটা অন্য কিছু রান্নার কেউ খেতে চায় না, খুব একটা সবজি অন্য তরকারি, তাই জন্যে সেরকম কিছু একটা খুব বেশি কিছু করা হয়নি। বাসব সব বেড়ে দিচ্ছে, মাংসগুলো সব বাটিতে বাটিতে বাড়ছে। একবারে চলে যাব খাওয়ার টেবিলে। সকলে খেতে বসে গেছে, আমি এখনও বসিনি, ভাই এখনও বসেনি। এই যে কী হয়েছে দেখো, কী শাক, কলমি শাক আর সজনে শাক মিলিয়ে ভাজা হয়েছে রসুন দিয়ে, খুব ভালো লাগে খেতে। আর এই যে চিকেন আর আলু পটল আর সয়াবিন দিয়ে একটা তরকারি হয়েছে, এটা অল্প করে নিয়েছি ওটা। আর শেষ পাতে তো আম আর টক দই রয়েছে, বাড়িতে পাতা আর টক দই। আমরা এখানে বসেছি, আমি, সোনা, মা, রাজ, পাপিয়া, বাসো, ওরাও বসবে। এই লেবু আছে তো, লেবু দাও, লেবু দাও। আমার মতো খেতেছিস রাজ? ভাইয়ের আবার জ্বর হয়েছে, ওর মুখে খুব একটা রুচি নেই, খেতে আসারও গা নেই, অনেক করে ডাকা হচ্ছে। হবে বলে আলু পটলের ওই সয়াবিন দিয়ে তরকারিটা অল্প করে নিয়েছি, কারণ মাংসের পাতে আর অন্য কিছু সেরকম খুব একটা ভালো লাগে না। শাক সবজিটা একটু খাওয়া দরকার, ওই জন্য শাকটা প্রথম পাতে রাখাই হয়েছে। এই যে মাংস, আমি খুব বেশি খাই না, সেই জন্য অল্প করেই নিয়েছি, দিতে বলেছি অল্প করেই। শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা। কারা কারা এখনও খাওনি খেয়ে নাও। মাংস আমার একটু বেশ চর্বি চর্বি একটু যুক্ত মাংসগুলোই খেতে ভালো লাগে, যদিও সেগুলো খাওয়া ঠিক নয়, কিন্তু এই ধরনের মাংসগুলোই খেতে ভালো লাগে। যে দেখতে পাচ্ছ এরকম এরকম থলথল করবে চর্বিযুক্ত মাংসগুলোই আমার পছন্দের, কিন্তু এগুলো খাওয়াটাই খুব একটা ভালো নয়। তবু চিকেন বলে চলে, মাটনের তো এসব চলেই না খাওয়া। শেষ পাতে আম দই রয়েছে, খাবো। ভাই এখনও এসে বসেনি। মাংস হলে তাড়াতাড়ি চলে আসে, বসে যায়, কিন্তু জ্বর হওয়ার জন্য ঠিক মতো রুচি নেই। নুন খাস না। এত কাঁচা নুন খেতে পারে যে বকা।